আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। ঠিক না বে ঠিক? আমরা যদি এক হই তাহলে আমাদের এই গরিব দেশটাকে আমরা অবশ্যই একটি উন্নত আয়ের দেশে পরিণত করতে পারবো। আইন শৃঙ্খলার এই অবনতির থেকে চুরি করে রাষ্ট্র তৈরি করা যায় না, লুট করে রাষ্ট্র তৈরি করা যায় না। মনে রাখবেন, কোরআনুল কারীমের এই শিক্ষা নিয়ে ভালো মানুষদের সংস্পর্শে গিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনের সাথে অ্যাড হয়ে এই বিজয় সুনিশ্চিত করতে হয়, সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাকি জীবন আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলবো না, বরং যেই দলের ভেতরে কোরআন এন্ড সুন্নাহ আছে আমরা সেই দলের নেতার কর্মী হব। অন্তত একজন সদস্য হয়ে হলেও আল্লাহর দ্বীনের বিজয়টাকে সুনিশ্চিত করতে চাই। যে অবস্থান আমাদেরকে দেখাইছে, আয়না ঘরের নামে আমরা হতভম্ব হয়ে গেছি। এক একজন ভাই 8 বছর 10 বছর দিনের আলো দেখতে পায় নাই। আমরা বিচলিত হয়েছি, আমরা আতঙ্কিত হয়েছি। এই সময় সামনে যেন আর কেউ না পায়, এই জন্যে ছাত্র বন্ধুরা যেভাবে বিজয় এনে দিয়েছেন, এটা আমাদেরকে সুনিশ্চিত করে আগামীর পথে যেন এই পথে আর কেউ পা বাড়াতে না পারে, এর জন্যে দীপ্ত শপথ নিয়ে সামনের দিকে আগাতে হবে আমাদেরকে। কথা কন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল অমাবস্যাকে দুরভিত করে নতুন করে আবারও একটি সোনালী সূর্য উদিত করে দিয়েছেন। গত জুমায়ও যখন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, আমরা একটি দুর্ভিসন্ধির ভিতরে জীবনযাপন করছিলাম। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতকে আবারও নতুন করে একটি নতুন সূর্যের উদ্ভব করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপটে এ সূরার আলোচনা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত সম্বলিত একটি সূরা, মাক্কি সূরা, যেটি কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুন নাসর। সূরাতুন নাসর আল্লাহ পাক তখন দান করেছিলেন। আমরা সূরাটির নামকরণ জানব, নাজিলের প্রেক্ষাপটটা জানব। হয়তো অনেক বিস্তারিত বর্ণনা করতে না পারলেও যতটুকুন দরকার আমরা সংক্ষিপ্ত আকারে হলেও এই সূরা থেকে আজকে কিছু শিক্ষা নিয়ে এই মসজিদ থেকে আমরা যেতে চাই, যা আমাদের এহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মঙ্গল যেন হয়, আমরা আমলিয়াত জিন্দেগিতে যেমন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সূরাটির নামকরণ সম্পর্কে বলা যায়,
সূরাটির প্রথম আয়াতে ইদা জা নাসরুল্লাহ, এই নাসর শব্দের উল্লেখ আছে বলে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নাসর। এই সূরাটির আরেকটি নাম রয়েছে, যে নামটা তাফসিরের ভেতরে আসছে সূরাতুত তাওদি, অর্থাৎ বিদায়ের সূরা। অবতীর্ণের দিক থেকে, নাজিলের দিক থেকে এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত অবতীর্ণ একটি সূরা। সূরাটির নাম কি? সূরাতুন নাসর। মনে রাখবেন, এটি কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। টোটাল সূরার সংখ্যা কত? 10-এর পরে বাকি থাকে আর কয়টা? 4টা। আমরা অনেকেই মনে করি যে সূরা নাস হয়তো বা সবার শেষে নাজিল হয়েছে, না। তাফসীর প্রমাণ করে সূরাতুন নাসর এটি সব থেকে শেষে অবতীর্ণ হয়েছে বলে এটার আরেকটি নাম হলো সূরাতুত তাওদি। কোন সময় নাজিল হলো, আমরা সেই সময়কালটা সম্পর্কে যদি একটু জানি, তা হলো বিদায় হজের সময়, আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল হলো, নাজিলের পরেই আল্লাহ রাসূল তার উটের ওপরে আরোহণ করে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণটাকে ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সূরাটি যখন নাজিল হলো, নবীজি বিদায় হজের ভাষণ দিলেন, খুব জ্বালাময়ী ভাষণ। বিদায় হজের সেই ভাষণ সম্পর্কে আমরা বক্তব্য দিতে গেলে হয়তো সূরার বিস্তারিত আলোচনা আসবে না, তবে এতটুকুন আপনাদেরকে বলতে চাই, রাত্রি যত অন্ধকার হয়, দিনের আলো তত সন্নিকটে দেখা যায়। তারই বাস্তব প্রতিফলন আমরা গত 5 তারিখে উপলব্ধি করতে পেরেছি। যেটা শুরু আছে সেটার শেষ আছে, এজন্যে বেশি লাফালাফি করার যে সুযোগ নেই, আল্লাহ পাক সে কথাগুলি এই সূরার ভেতরে দান করেছেন। সম্মানিত হাজিরিন, সূরাটি যখন নাজিল হলো, আল্লাহর নবী তার উটের উপরে আরোহণ করে ভাষণ দিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ঠিক সেই সময় 3টা প্রশ্ন করেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো আজকের এই দিনটি কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হলো রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের আনুগত্য। তারা অনেক সময় হয়তোবা সেই প্রশ্নের জবাব দিতে পারত, কিন্তু দিত না। কেন? আল্লাহ পাক নিষেধ করেছেন, আমার রাসূলের আওয়াজের ওপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। কোনো এক সময় হযরত ওমর কথা বলতে গিয়ে আল্লাহ রাসূলের আওয়াজের সাথে একটু আওয়াজটা বেড়ে গিয়েছিল। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাজিল করে জানায় দিলেন যে, ওমর, আমার হাবিবের আওয়াজের ওপরে কোনো আওয়াজ হবে না, এটা যায় না। সুতরাং আমরা সেটা ভুলে গিয়েছিলাম। জাতির শ্রেষ্ঠ আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন আর জুলুম করা হয়েছে, তা আল্লাহ রাসূলকে যেই সম্মান দেওয়া হয়েছে, রাসূলের অবর্তমানে আলেমদেরকে সেই সম্মানের অবস্থানে রাখার কথা ছিল, কিন্তু আমরা তার উল্টোটা দেখেছি। আজকে বেশি বেশি মনে পড়ছে সেই আলেমদের কথা যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা তাদের শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, আমরা পড়ি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি সাহাবায়ে কেরামদের
যেই প্রশ্নটা করলেন ওনারা বলল আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন এটা হলো আইয়ামে তাশরিকের মাঝের সময়। সুবহানাল্লাহ পড়ি। 2 নম্বর প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে করলেন, সাহাবীরা বলো তো এটা কোন জায়গা? নবীর সাহাবীরা আবারও উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন এই জায়গাটা হলো মাশআরে হারাম। এই মাশআরে হারাম তাফসীরের ভেতরে আসছে এটা হলো মুজদালিফায় অবস্থান। সম্মানিত বন্ধুগণ, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। যেই স্থানে নাজিল হয়েছে আইয়ামে তাশরিকের মাঝের সময়, এবং এটি মিনা প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে সূরাতুন নাসরটা নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ি। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায়ত্ব হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আগামী বছর হয়তোবা আর তোমাদের সাথে আমার মিলিত হওয়া হবে না। কেন হবে না? কি কারণে হবে না? এই সূরাটি যখন নাজিল হলো, সূরাটির একটি নাম হলো এটি বিদায়ী সূরা। অর্থাৎ এই সূরা যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা প্রমাণ করে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দিন বিজয়ের একটি সূর্য উদিত হয়ে গেছে। আর দিন যখন পরিপূর্ণ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহলৌকিক জীবনের সফরটাকে আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দেবেন। এটা হলো তার ইঙ্গিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটি যখন অবতীর্ণ হয়, ইবনে আব্বাস বলেন এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর দেওয়ার নিমিত্তে এই সূরাটি আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহ নবী, ইবনে আব্বাস বলেন, তিনি অকাপটে বললেন যে আমি আর অল্প সময় পৃথিবীর জমিনে জীবিত থাকব, হয়তোবা এই বছরই আমার মৃত্যু হবে। কথাটা আল্লাহ নবী যখন বলেছিলেন, বর্ণনা করলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী। তিনি বলছেন যে নবীজি যখন এই কথা বললেন এই বছরেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, পাশ থেকে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথাটা শুনতে পেয়েছিলেন। হযরতে ফাতেমা তিনি অঝোর নয়নে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং তিনি আস্তে করে বললেন, ফাতেমা কেঁদো না, আমি চলে যাওয়ার পরে আমার বংশধরদের ভেতরে সব থেকে প্রথম আমার যার সাথে দেখা হবে তিনিই হলেন তুমি ফাতেমা। হযরতে ফাতেমা যেমনটা কেঁদেছিলেন, কথাটি শুনে তিনি হেসে দিলেন। আরেকটি বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, বদরি সাহাবীদের কিছু মুরব্বী সাহাবীদেরকে নিয়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কোনো সফরে যখন চলে যেতেন, ইবনে আব্বাস বলেন আমার বয়স তখন খুব কম, আমি ছোট মানুষ, হযরত ওমর আমাকে সাথে নিয়ে যেতেন। বদরি সাহাবীদের বড় বড় মুরব্বী সাহাবীরা এটা চয়েস করতো না, তারা একজন আরেকজনের সাথে বলা বলি করতো যে আমাদের সন্তানও তো ওই বয়সের আছে, সো আব্বাসকে যদি নেওয়া হয় তাহলে আমাদের সন্তানদেরকে কেন নেওয়া হয় না। কথাটা হযরত ওমরের কান পর্যন্ত পৌঁছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন কিছু বললেন না। একটি সময় বদরি সেই সাহাবীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেহমান হিসাবে ডাকলেন, সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন। এরপরে হযরত ওমর
কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসরের প্রথম আয়াত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই আয়াতটা তেলাওয়াত করে বদরি সাহাবীদের সেই মুরব্বী সম্মানিত সাহাবীদেরকে বললেন, এই আয়াত সম্পর্কে আপনাদের ধারণাটা কি? কথাগুলি খুব ভালো করে শুনবেন, অনেক শিক্ষা আছে। সাহাবীরা হযরত ওমরের সামনে বসে মতবিনিময় করছেন। একজন সাহাবী বললেন যে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক বুঝাইছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয় আসবে, ঠিক সেই সময় আল্লাহর শুকরিয়া, হামদ এবং তাসবিহ, সেই সাথে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করে ক্ষমা চাওয়ার কথা বর্ণনা করা হয়েছে। হযরত ওমর বললেন, উপস্থিত যে মুরব্বীরা আছেন, আপনাদের ধারণাও কি এক? কয়েকজন সাহাবী কথা বললেন, একই কথা বললেন। কয়েকজন সাহাবী তিনারা চুপ থাকলেন, কোনো কথা বললেন না। হযরত ওমর এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আব্বাস, ওই সাহাবীরা যা বলল তোমারও কি একই মন্তব্য না তোমার ভিন্ন কোনো মন্তব্য আছে? ইবনে আব্বাস বললেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াত সম্পর্কে আমার যেটা ধারণা তা হলো এই আয়াত নাজিলের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের সফরটাকে সংক্ষিপ্ত করার একটি প্রয়াস, একটি বর্ণনা, একটি নিউজ, একটি বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে দান করেছেন। হযরত ওমর বললেন যে ইবনে আব্বাসের কথার সাথে আমি ওমরের কথায় একমত। আল্লাহু আকবার বলি। যে সাহাবীটা এই কথা বলেছিলেন যে হয়তোবা আমার সন্তানও ইবনে আব্বাসের মতো আছে, সুতরাং উনাকে একা নিলে চলবে না, আমাদের সন্তানদেরকেও কেন নিল না? তাফসিরের ভেতরে আসছে যেই সাহাবী বলছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, ইনি ছোটখাটো একজন সাহাবী নয়। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, সর্বপ্রথম আল্লাহর রাসূল মদিনায় গিয়ে যার বাড়িতে মেহমান হয়েছিলেন তিনিই হলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন যে অনেক সময় বড়দের থেকেও ছোটদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি উপলব্ধি করা যায়। আজকে লক্ষ্য করে দেখবেন তারই বহির প্রকাশ আমরা উপলব্ধি করছি। এত অল্প বয়সে যেই দুইজন রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা পৃথিবীর ভেতরে নজির। এটা যুব সমাজের জন্য গৌরব, ইসলামের জন্য গৌরব। আমি মনে করি এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের পথে অগ্রসর হওয়া লাগবে। এ জাতিকে দেখিয়ে দিয়েছেন যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মডিফাইড করেছেন, যুবকদের রক্ত ইসলামের জন্য যেভাবে কাজে লেগেছে, আশা করা যায় আগামীতে এই যুবকরাই একটি সোনার বাংলাদেশ উপহার দেবে, এটা আমাদের বিশ্বাস। তবে আমাদেরকে সহযোগিতা করা লাগবে তাদেরকে। কথা কন ঠিক না বে ঠিক? যদি আমরা সহযোগিতা না করি তাহলে লুটেরাজ থেকে, সন্ত্রাস থেকে, দুর্নীতিবাজ থেকে আমরা নিজেরা বের হতে পারবো না। আমার আজকের এই আলোচনার মূল বিষয় হলো যে আল্লাহ পাক বিজয় দান করেছেন। কোন বিজয়? কোন বিজয় নিয়ে আমরা এতটা আনন্দ উপভোগ করছি, এতটা লুটতরাজ করছি, এটা আমাদের আগে জানা দরকার। আমরা কি করব, এই দিক নির্দেশনাগুলি আমাদের আগে প্রয়োজন। এজন্যে আমি ছোট্ট এই সূরাটা আজকে আলোচনা করব বলে আমি বাছাই করেছি। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন এই সূরা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। তিনটে আয়াতের বিস্তারিত বর্ণনা আমি দেব। আমি আয়াতটা তেলাওয়াত করেছি, নামকরণটা বলেছি, এই সূরার নাজিলের প্রেক্ষাপটটা আমি বললাম, কিছু নসিহাত আমি এখান থেকে আপনাদেরকে করলাম। এবার
এই তিনটা আয়াতের বিস্তারিত একটু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক বলেছেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এখন আল্লাহর সাহায্য এবং বিজয় যে আসবে, এই বিজয়টাকে আল্লাহ পাক কোন বিজয় বলেছেন? তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, আমি তিনটি তাফসির একত্রিত করে দেখলাম, মুফাসসিরিনে কেরাম সব একমত। এই বিজয় হলো সেই বিজয়, যেই বিজয়ের পরে কোনো শত্রুপক্ষের দ্বারায় ওই রাষ্ট্রে আর আঘাত হানা হবে না। এই চূড়ান্ত বিজয়ের কথাই আল্লাহ পাক এই আয়াত দিয়ে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই বিজয়ের পরে আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, যেই বিজয়টা হয়েছে, ডক্টর ইউনূস গতকালকেও বলেছেন, জালেম সরকারের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এজন্যে এই রাষ্ট্রটাকে সোনার রাষ্ট্রে পরিণত করতে হলে সকলের সহযোগিতা দরকার। কথা কি বুঝাতে পারলাম? তাহলে বোঝা গেল এই বিজয়ই আমাদের মূল বিজয় হয় নাই, বরং বিজয়ের লক্ষ্যটা আরো সামনে। আমরা বিজয়ের প্রাথমিক পর্যায়ে আছি। এই বিজয়ের পরে আমাদের অবস্থানটা কি? যেভাবে লুট করেছি, যেভাবে ধ্বংসাত্মকমূলক কাজ করেছি, এই 3 থেকে 4 দিনে যেভাবে চাঁদাবাজি শুরু করেছি, এর নাম বিজয় হতে পারে না। খুব ভালো করে কান লাগাবেন। যদি লুট করা বিজয় হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই কথাটা বলতেন না, এটা চূড়ান্ত বিজয়ের কথা বলা হয়েছে। প্রিয় হাজিরিন, 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বললেন, তুমি যখন দেখবে লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে, অর্থাৎ আল্লাহর দ্বীনে দলে দলে তারা প্রবেশ করছে। কিভাবে? মক্কার প্রাথমিক যুগে দাওয়াতি মিশন, আল্লাহর নবী যখন মক্কার মানুষদের কাছে গেছেন, অত্যন্ত গোপনীয়তার সাথে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু সংখ্যক মানুষ তারা ইসলাম কবুল করছে, দলে দলে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে, আগের অবস্থা থেকে পরের অবস্থা একটু ভালো হয়ে গেল, কিন্তু এই প্রবেশের কথা, ইসলাম গ্রহণের কথা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই আয়াতে আল্লাহ পাক সেই কথা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, ওয়ারাআইতান নাস, যখন দেখবে মানুষেরা ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের পথে দলে দলে। এই দলে দলের বিস্তারিত বর্ণনা মুফাসসির করেছেন। একটি গোত্রের সবগুলি মানুষ তারা অকাপটে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছেন। একটি গ্রাম, সবগুলি মানুষ একত্রিত হয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে বায়াত গ্রহণ করছেন। আমার দিনী বন্ধুগণ, তাদেরকে প্রেসারকেট করা লাগছে না, জুলুম করা লাগে নাই, বরং তারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর দ্বীনের ভেতরে প্রবেশ করছে। জানতে হবে, এই অবস্থান যখন তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই বিজয়ের কথাই আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছে। যেই বিজয়ের পরে আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কেউ কাউকে কটু কথা বলবে না, কেউ কাউকে মারবে না, ধরবে না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ের কথা বর্ণনা করলেন। এবার লক্ষ্য করেন কোন কথাটা আল্লাহ বললেন 3 নম্বর আয়াতে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। একটু জোরে আওয়াজ করে পড়ি, আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন, যখন এই চূড়ান্ত বিজয়টা তোমরা দেখবা তখন বসে থাকার সুযোগ নাই। ফাসাব্বিহ, তোমরা তখন তাসবিহ পড়ো, বিহামদি, আল্লাহর প্রতি হাম, তার শুকরিয়া আদায় করো। আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রবের প্রশংসা, তাসবিহ পাঠ করা এবং তার কাছে ক্ষমা চাওয়া। কেন ক্ষমা চাইবেন? কি কারণে ক্ষমা চাইবেন? জীবনের সব কিছু আপনি পান নাই, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ইসলামের সুশীতল আওয়াজটা বিশ্বের দরবারে কালেমার পতাকাটাকে পথ পথ করে উড়ানো না যায়, এই পর্যন্ত মুসলমানদের অরিজিনাল বিজয় হয় নাই। বরং এখান থেকে শিক্ষা নিয়ে মূল বিজয়টাকে অর্জন করার জন্য নিজেকে তৈরি হওয়া লাগবে। ঠিক না বে ঠিক? নিজে তৈরি হব, পরিবারটাকে তৈরি করব, সমাজটাকে তৈরি করব, রাষ্ট্রটাকে তৈরি করব। চুরি করে রাষ্ট্র তৈরি করা যায় না, লুট করে রাষ্ট্র তৈরি করা যায় না। মনে রাখবেন, কোরআনুল কারীমের এই শিক্ষা নিয়ে ভালো মানুষদের সংস্পর্শে গিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনের সাথে অ্যাড হয়ে এই বিজয় সুনিশ্চিত করতে হয়, সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাকি জীবন আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলবো না, বরং যেই দলের ভেতরে কোরআন এন্ড সুন্নাহ আছে আমরা সেই দলের নেতার কর্মী হব। অন্তত একজন সদস্য হয়ে হলেও আল্লাহর দ্বীনের বিজয়টাকে সুনিশ্চিত করতে চায়। ঠিক না বে ঠিক? যদি এটা করা যায়, আমার দেশের একজন কবি লিখেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। ঠিক না বে ঠিক? আমরা যদি এক হই তাহলে আমাদের এই গরিব দেশটাকে আমরা অবশ্যই একটি উন্নত আয়ের দেশে পরিণত করতে পারবো। আইন শৃঙ্খলার এই অবনতির থেকে যে অবস্থান আমাদেরকে দেখাইছে, আয়না ঘরের নামে আমরা হতভম্ব হয়ে গেছি। এক একজন ভাই 8 বছর 10 বছর দিনের আলো দেখতে পায় নাই। আমরা বিচলিত হয়েছি, আমরা আতঙ্কিত হয়েছি। এই সময় সামনে যেন আর কেউ না পায়, এই জন্যে ছাত্র বন্ধুরা যেভাবে বিজয় এনে দিয়েছেন, এটা আমাদেরকে সুনিশ্চিত করে আগামীর পথে যেন এই পথে আর কেউ পা বাড়াতে না পারে, এর জন্যে দীপ্ত শপথ নিয়ে সামনের দিকে আগাতে হবে আমাদেরকে। কথা কন ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ বললেন, তোমাদের উচিত হলো তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, হামদ এবং তাসলিমাত পালন করো। এখান থেকে একটি কথা লক্ষ্য করেন, যেই সময় মানবতা ছিল না, যেই সময় মানুষের ভেতরে কোনো ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, গোটা জমিনটা কুসংস্কারে ভরে ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগিতে নবীজি একটি সোনালী সমাজ দিয়েছিলেন, ভ্রাতৃত্বের বন্ধন। ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন, রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন, সমাজনীতির অঙ্গনে পরিবর্তন, মানবতার দিক থেকে আল্লাহর নবী করে দিলেন পরিবর্তন। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারচ্ছন্ন মানুষগুলিকে আল্লাহর কালাম কোরআনের আইনগুলি তাদের কর্ণকহরে পৌঁছে দিয়ে আমলের মাধ্যমে একটি সুশীল সমাজ গঠন করেছিলেন। সময় বেশি লাগে নাই, মাত্র 23 বছর। কথা বলেন কয় বছর? আর আমরা 16-17 বছরে যা দেখেছি তা পাওয়ার থেকে হারাইছি বেশি। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু বোঝা লাগবে। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে তিনি যেই চমৎকার সমাজ গঠন করেছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই চূড়ান্ত সফলতা অর্জন করার পরেও আল্লাহ পাক তাকে বলেছিলেন, নবী, কোনো বিজয় উৎসব নয়, বরং আপনি আপনার রবের শুকরিয়া আদায় করেন, তার হামদার তাসলিমাত আপনি করে, আপনি তার শুকরিয়া আদায় করেন। আমরা যারা ক্ষণিকের এই অল্প সময়ের প্রাথমিক বিজয় পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা তো দূরে থাক, আমরা লুটপাটের জন্য তৈরি হয়ে গেছি। কথা কন ঠিক না ব্যাঠে? তা আমাদের এই বিজয়ের থেকে আল্লাহ রাসূলের বিজয় কি কম ছিল? কম ছিল না। তিনি একটি সমাজটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। যে সমাজে মিথ্যা ছিল এটা আর কেউ বলার সাহস পায় নাই, যেই সমাজে নেশাদ্রব্যের সাথে মানুষ অন্ধকারচ্ছন্নে নিমজ্জিত হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে তিনি সেটাকে বাস্তবায়ন করেছিলেন। এরপরে আল্লাহ পাক বললেন, নবী, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমাটা কেন চাইবেন একটু ভালো করে কান লাগান। এই আয়াতের ৩য় নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন, ইন্নাহু কানা তাওয়াবা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কেন পড়বেন? মুফাসসির বিস্তারিত বর্ণনা করছেন, আল্লাহর তো একটি দায়িত্ব আমাদের ওপরে আছে না? প্রত্যেকেরই দায়িত্ব, আমরা হালাল খাবো, হারাম খাবো না, ভালো পথে চলবো, খারাপ পথে যাব না, ন্যায়ের পথে চলবো, অন্যায় করব না। এটা হলো আল্লাহর অর্ডার। আল্লাহ পাক বললেন, যেই দায়িত্বটা আমি আমার বান্দাদেরকে দান করব, এই দায়িত্বটা ফলো করে যখন তোমরা বিজয় অর্জন করবে, মনে করো না এই কৃতিত্ব তোমাদের না, বরং এই কৃতিত্বটা তোমাদের না, ভালো এবং মন্দ যা হয় টোটাল কৃতিত্বের অর্থাৎ আমি আল্লাহ। আমাকে মনে করো। এই দায়িত্ব পালন করতে গিয়ে এটা মনে করা যাবে না যে আমি এই করেছি ওই করেছি, হাইলাইটস করার কোনো সুযোগ নাই, বরং তোমার এই দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, হয়তো হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে মস্তক অবনত করে দিয়ে ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা তাওবা করো, আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এখন আমার যে বক্তব্য আপনাদেরকে থাকতে তা হলো, আমরা প্রাথমিক যে বিজয়টাকে লক্ষ্য করে গোটা দেশে যে তোলপাড় অবস্থান দেখছি, এটা আমরা আশা করছি না। এজন্যে বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতির এই অবনতিটাকে আমরা যদি আবারও সামনের দিকে অগ্রসর করতে চাই, সুদিন আমরা পেতে চাই, তাহলে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় সুশীল সমাজ যারা আছেন, আপনাদেরকে ভূমিকা পালন করা লাগবে। যেই চাঁদা চাবে, চাঁদা দেওয়ার পরিবর্তে তাদেরকে অবশ্যই আপনারা দুর্বল গতিতে একত্রিত হয়ে এই চাঁদার হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। কথা কন ঠিক না ব্যাঠিক? কথাগুলি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। গত বুধবার নাটোর শহরের 10 জন ইমামকে মেজর মুক্তাদির স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির স্যার এবং মেজর নাজমুল স্যার আমাদেরকে ডিসি অফিসে ডেকেছিলেন। আমাদেরকে তিনারা বললেন যে জাতির এই ক্রান্তি লগ্নে প্রত্যেকটা ইমামকে দরকার, আপনারা ভূমিকা পালন করবেন। তিনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা চাই এদেশ সোনার দেশ হোক, আমরা চাই এদেশের মানুষ সোনার মানুষে পরিণত হোক। এজন্য তাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে চরিত্র গঠন করতে হবে। লুট করার মাধ্যমে এটা করা সম্ভব নয়। আপনাদের উচিত হবে যে আপনারা প্রত্যেকটা মহল্লায় এই বক্তব্যগুলি দিবেন। যাদের কাছ থেকে চাঁদা চাওয়া হবে, এই দুর্নীতিবাজ এরা স্বার্থ অন্বেষী, যখন যেই দল আসবে তখন সেই দলের ছায়াতলে এসে তারা স্বার্থ অন্বেষণ করবে। আমরা তার বাস্তব প্রমাণ দেখতেছি। আমি আপনাদেরকে বলতে চাই, এই কাজ যারা করবে, বর্তমান দায়িত্বরত আমাদের নাটোরের যেই 2 জন সেনাবাহিনীর অফিসার আছেন, তেনাদের নাম্বার দিয়েছেন এবং বলেছেন
যে আপনারা বলবেন, যদি আপনাদের কথা না শুনে আপনারা সুশীল সমাজটাকে সামনে নিয়ে এগুলি প্রতিহত করবেন। যদি মনে করেন না এখানে আপনারা শঙ্কিত, তাহলে আমাদেরকে যথাসময়ে ফোন দেবেন। যে কোনো মানুষ ফোন দিলে আমরা তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা এই অন্যায় আর দুর্নীতির সাথে লিপ্ত থাকবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, যুব সমাজের এই অর্জনটাকে আমরা অন্যায়ভাবে এই অর্জন থেকে আমরা আলাদা হতে চাই না, ছিটকে পড়ে যেতে চাই না। যুব সমাজ দেখিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের বড় বড় দল যেটা করতে পারে নাই। আমাদের ছোট্ট ছোট্ট কমলমতি আবু সাইদের রক্ত, ছোট্ট শিশু আহাদের রক্ত, এটা আমাদেরকে দিয়েছে একটি নতুন জীবনের সম্ভাবনার একটি সময়। এই সময়টাকে হেলায় নষ্ট করার সুযোগ নাই। যুব সমাজের এই বিজয়টাকে আমরা প্রত্যেকেই মনে করব আমাদের নিজ নিজ বিজয়। এজন্যে লুটতরাজ নয়, অন্যায় নয়, অবিচার নয়, বরং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই একটি সোনার দেশে পরিণত করার জন্য। চাই না ইনশাআল্লাহ? দেশের ভালোবাসা আমাদের নাই? প্রত্যেকেরই আছে। আমরা দেশপ্রেমিক হতে চাই, আমরা আল্লাহর প্রেমের প্রেমিক হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম আমাদের অন্তরে জাগ্রত করে আমাদের এই সোনার বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের এই ভূখণ্ড আমরা কারো হাতে দিতে চাই না।